তো দুঃখজনকভাবে আমরা অনেকক্ষণ ধরে রেকর্ড করছিলাম, তো কোনো কারণে রেকর্ডটা বন্ধ হয়ে যায় এবং এগুলো জেনারেট করে ফেলি। আমরা আজকে এখান থেকে একটু বলে দেই যে এই রেসিপিটা আমি এখানে কিভাবে করলাম, বা এখানে কিছু কিউএ সেকশন আছে, খুব বেশি দূর আমার মিস হয় নাই। আমরা এই রেসিপিটা এবং এখান থেকে শুধুমাত্র এটাই মিস হলো। আমরা মানে বাইং গাইড পর্যন্ত করতে পেরেছিলাম, বাইং গাইড পর্যন্ত করতে পেরেছিলাম যে হুইজ, আর এখানে হলো হুইজ পড ইউজ ফর আইস কফি, হুইজ কিউরিং পড এখানে এখানে কিন্তু আমরা এই পয়েন্টগুলো জাস্ট ইন্ট্রোডাকশন থেকে কভার করেছি এই পয়েন্টগুলো। তো ইন্ট্রোডাকশনটাই আমরা মানে ব্লগ ইন্ট্রোডাকশন আমাদের অনেক হেল্প করে। আর এখানে একটা রেসিপি কিভাবে করেছি, রেসিপিটা করেছি খুব সহজেই। এখানে একটা ইন্ট্রোডাকশন নিয়েছি, এখানে ব্লগ ইন্ট্রোডাকশন থেকে আমরা একটা ইন্ট্রোডাকশন নিয়েছি। আর ওয়ার্ড হিরোদের রেসিপি নামক একটা অংশ আছে, রেসিপি, ঠিক আছে, রেসিপি নামক ফুড রেসিপি নামক একটা অংশ আছে। এখানে আমরা এটা দিয়ে দিয়েছিলাম, সে আমাকে সুন্দর একটা রেসিপি করে দিয়েছে ইনগ্রেডিয়েন্ট সহ। তো এভাবে আমাকে একটা করে দিয়েছে, আমাকে রেসিপি করে দিয়েছে, যা সেটা বসিয়ে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ব্লগ ইন্ট্রোডাকশন থেকে আমি ইন্ট্রোডাকশন নিয়েছি, আর বাকিটা রেসিপি থেকে আমরা এখান থেকে রেসিপি নিয়েছি। এরপর এফএকিউ সেকশন, এফএকিউ সেকশনটা আমরা সরাসরি আমরা আরও কয়েকটা এফএকিউ কভার করে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো আরও এখানে আমরা এটা আপনার পুরোপুরি এগুলো যে থেকে ইন্ট্রোডাকশন থেকে নেই, সরাসরি আমরা ব্লগ ইন্ট্রোডাকশন থেকে নেই, এই যে ইন্ট্রো থেকে নেই, আমরা এখান থেকে জাস্ট করে দেব। আর কি কাপ রিসাইকেবল, এই প্রশ্নগুলো এখান থেকে কভার করা যায়। আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট আমরা এইভাবে জাস্ট ইন্ট্রোডাকশন থেকে আমরা এই পয়েন্টগুলো আস্তে আস্তে করে কভার করব। চলুন এবার আমরা একটা কনক্লুশন করি। কনক্লুশন করার জন্য আমরা টাইটেলটাকে কভার করব, এরপর আমরা চলে যাব ব্লগ কনক্লুশনে, এখান থেকেও আমরা কনক্লুশনটা জেনারেট করব। আমরা পড়বো, এখানে পড়ে সুন্দর করে এগুলো লিখব। ওকে, তো আমাদের মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, শুধু বাকি থাকলো কি প্রোডাক্টের যে রিভিউ স্পেসিফিকেশন, এইগুলা কিন্তু এখানে থাকলো। তো এটাও আমরা করব। এটা করার সময় আমাকে যে বিষয়গুলো, ফিচারগুলো আমাদের কোথা থেকে কভার করব, ফিচারগুলো আমরা যাওয়ার পর এখান থেকে এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করবে যে আমরা এখানে কি কি ফিচারগুলো কভার করব, কি কি ফিচারগুলো কভার করব, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করবে। আচ্ছা, এখানে ফিচারগুলো থাকতে পারে, এখান থেকে নিতে পারি ব্র্যান্ড নেম, অন্য প্রোডাক্ট হলে আরও ভালো ভালো ফিচার পেতাম। কফি, তারপরে ধরেন ফ্লেভার, ভাবে প্রিমিয়াম রোস্ট, এখানে ব্র্যান্ড নেম, এটা হতে পারে প্রিমিয়াম রোস্ট লেভেল, রোস্ট লেভেল মিডিয়াম, কিউরিং সিঙ্গেল। ওকে, আমরা খুব বেশি কিছু না, যতটুকু মূল পয়েন্ট আমরা এই পয়েন্টগুলো নিব, এখানে একদম মূল পয়েন্টগুলো নিব এই ফিচারটা, কারণ কি মানুষের এত পড়ার মতো সময় নাই। ওকে, ইমেজ এটা আমরা পরবর্তীতে এখানে দিব, ইমেজ এবং বাটন আর্টিকেলটা যখন ডিজাইন করব তখন দিব। এরপরে প্রোডাক্টের বেনিফিটস, এখানে প্রোডাক্টের বেনিফিটস তুলে ধরতে হবে, ঠিক আছে। তো প্রোডাক্টের বেনিফিটস তুলে ধরতে হলে আমাকে এখান থেকে পড়তে হবে, অথবা
কাস্টমারের রিভিউগুলো পড়তে হবে। চলুন আমরা কাস্টমার রিভিউ থেকে নেই প্রোডাক্টের বেনিফিটসগুলো পড়ার জন্য। এখান থেকে আমি 5 স্টারের মধ্যে গেলাম, যে আমি পজিটিভ সাইন তো করতে চাচ্ছি। তো প্রোডাক্টের বেনিফিট আমরা চাইলে এভাবে কভার করতে পারি। ভেরি গুড কফি, আচ্ছা একটা পয়েন্ট আমরা নেই, সারপ্রাইজিংলি গুড কফি, এটা নিলাম। এটা ফ্লেভারফুল, ইট ইজ চিপ, অনেকটা পর্সের মতো বেনিফিট। অথবা আমাদের এখানে খুঁজে বের করতে হবে আসলে কষ্ট করে, এই জায়গাটা আসলে গাফিলতিও করা যাবে না, যদিও এটা এআই টুলস থেকে তৈরি করা পসিবল, কিন্তু তারপর আমি একটু চাচ্ছি যে এখান থেকে কিছু আপনারা কিছু বেনিফিট এখান থেকে নেন। ওকে, আমরা এখান থেকে যে এখান থেকে কিন্তু অ্যাডভান্টেজ বেনিফিট, প্রোডাক্ট বেনিফিটস, এটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট তো এখানে আমাদের প্রোডাক্টটা কি, এখানে আমাদের প্রোডাক্টটা হলো প্রিমিয়াম কফি পড, এটা হলো আমার প্রোডাক্ট। আমরা কিন্তু যদি এখানে প্রোডাক্টটা দিতে পারি, হ্যাঁ, প্রোডাক্ট নেম, আর এখানে কিন্তু আমরা এভাবে প্রোডাক্টগুলো যদি আমরা 1 2 3 4 দিয়ে যদি আমরা দিয়ে দিই, তাহলে এই ব্যক্তি আমাদের জন্য বেশ কিছু বেনিফিট সে তৈরি করে দিবে। সরি, ওকে, অ্যাট চিপার, ওই যে আমার এই চিপের কথাটাও কিন্তু সে এখানে বলেছে। এই যে বেনিফিট, আমরা বেনিফিটের কয়েকটা পয়েন্ট আমরা এখানে নিয়ে আসি। তারপরে অ্যাট হোম সেভ মানি নিতে পারি, তারপরে গেটস ওয়ে সামথিং, এটাও নিতে পারি। যদি এটা পছন্দ না হয় আমরা কিন্তু আবার আরেকটা ক্রিয়েট করতে পারি এরকম। জাস্ট এখানে বেনিফিট রেখে আমি আবার এটা বুলেট আকারে করে দিলাম। ওকে, বুলেট আকারে করে দিলাম। ওকে, আর এরপর হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইডগুলো এখান থেকে করা যায়, যদিও এটা বেনিফিট নিয়ে আসবে। নেগেটিভ সাইডগুলো করার জন্য আমরা অন্য একটা জায়গায় ইউজ করতে পারি, আমরা লিস্টিকাসটা ইউজ করতে পারি, লিস্টিকাসটা ইউজ করতে পারি। এবং এই যে প্রোডাক্টটা কনস অফ, এটা ইউজ করতে পারি। তবে ভিতর থেকে রিভিউর ভিতর থেকে খুঁজে বের করা হলো এটা। তো দিস কফি ইজ উইক, ডিফিকাল্ট টু ক্লিন, আমরা এটা নিতে পারি। ডিফিকাল্ট টু ক্লিন, পট ডিফিকাল্ট টু ওপেন। আমরা এমন একটা মানে কি বলবো, কফি একদম মিডল পয়েন্টে এগুলা করবো আর কি। মানে এমন কথা বলবো যেগুলা মানে কি বলে, যারা এআই টুলস থেকে তৈরি করেন, এমন কথা বলবো বা এমনভাবে কথা বলবো যাতে মনে হয় যে মানে খুব খারাপ দিক না যায়। এবং স্পেসিফিক যদি কোনো পয়েন্টে ব্যাখ্যা করেন তখন আপনারা সাইট থেকে ডাটা নিয়ে এগুলো করবেন। ওকে, চলেন আমরা এবার ওই বেনিফিটের মধ্যে ঢুকি, দেখি ওখান থেকে আমাকে কোনো আইডিয়া দেয় কিনা। নিতে দিলাম, দেখি নেগেটিভ কোনো সে কথা এখানে বলবে কিনা দেখি। নেগেটিভ কোনো কথা সে বলছে না।
প্রোডাক্ট ইজ নট এস ডিফিকাল্ট টু ওপেন। আমরা যেহেতু এখান থেকে না পেলে দু একটা এই যে শব্দগুলো তো পেয়ে গেলাম এআই টুলস থেকে, তা আমরা কিন্তু চাইলে এটা নিজের মতো করে লিখতে পারি। দিস কিক আপ ইজ ডিফিকাল্ট টু ক্লিন, তারপরে it is hard to open for someone is little bit weak। এখান থেকে লিখে দিলাম, একটু কষ্ট করতে হবে। ওকে, এখন সিমিলার প্রোডাক্ট বা কম্প্যারিজন, এটার জন্য আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, যে এখানে নিচে আসলে আরও অনেক সাজেশন পাবেন ওই দাম, বা ওইখান থেকে একটু চেষ্টা করবেন যে আরও অন্য কোনো ব্র্যান্ডের আছে কিনা, অথবা এই টাইপের কফি নিয়ে সার্চ করে দেখবেন। আপনারা যে কোনো প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করতে পারেন, এটা নেগেটিভ পজিটিভ কিছু একটা দিক কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারেন। এই জায়গাটায় খুব বেশি লেন্দি করার দরকার নেই, হ্যাঁ, তাহলে হবে কি মানুষ কিন্তু পাজলড হয়ে যাবে। এখানে ইমেজ যখন আমি বসাবো, সাইটে বসাবো এই আর্টিকেলটা, তখন আমরা করবো আর কি। তো বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো আমি খুব শীঘ্রই লিখে ফেলবো, এবং আগামী এপিসোডে দেখাবো কিভাবে ইনফো আর্টিকেলগুলো লিখতে হয়। তো এই হলো টোটাল ওভারঅল পদ্ধতি, যেটা বলা যায় যে আপনারা চাইলে এভাবে ফলো করে এআই টুলসের হেল্প নিয়ে আপনারা চাইলে কিন্তু এই আর্টিকেলগুলো লিখতে পারেন, অথবা চেষ্টা করবেন যে আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা বাইরে থেকে এগুলা কিনে নিয়ে আসবেন। এটা সবার কাছে আর কি বলা, আপনাদের বাজেট এবং এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা রেখে দিলাম আমরা, কারণ এই আর্টিকেলগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে। ওকে, তবে আজকের মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।